হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে আমার অন্তর থেকে আন্তরিক ভালোবাসা। আজ হঠাৎ করে আমার হাজব্যান্ড একটা হাঁস নিয়ে এসেছে। বলতেছে শীত যাইতেছে, হাঁস তো খাওয়া হলো না এবছর, তাই একটি হাঁস নিয়ে এসেছে 3.5 কেজি ওজনের। হাঁসটা আমি ভালোভাবে পরিষ্কার করে, যদিও ড্রেসিং করে নিয়ে এসেছে, তারপরও তো অনেকটাই থাকে, পশম থাকে, এগুলো ভালোভাবে পরিষ্কার করে আমি চুলায় পুড়িয়ে নিয়েছি এবং হাঁসটাকে আমি মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাংসটা রান্না করব। পুরোটা রান্না করব না, অর্ধেকটা রান্না করব। ফ্রিজে রেখে খেলে তো স্বাদ ভালো থাকে না, তাই চাইতেছি এখন সাথে সাথেই রান্না করব। আজ আমি বাটা মশলা দিয়ে হাঁস রান্না করব। পেঁয়াজ, রসুন, আদা এবং শুকনো মরিচটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। এতে করে মরিচটা নরম হয়েছে এবং ব্লেন্ডারেও ভালো মিহি হবে, যার জন্য আমি সব কিছু একসাথে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। বাটা মশলার যে কোনো তরকারি অনেক স্বাদ হয়। আমার দাদি নানিরা দেখেছি, আগেকার দিনে দেখেছি তারা বাটা মশলা দিয়েই তরকারি রান্না করতো এবং মাটির চুলার রান্না অনেক স্বাদ হয় খেতে। আজকালকার তো আমরা সবাই গুঁড়ো মশলা দিয়েই তরকারি খাই। যাক আলহামদুলিল্লাহ, তবুও আল্লাহ যা খাওয়ায় ভালোই, কি আর করা, আমরা তো তাদের মতো আর এতটা কষ্ট করতে পারি না। চুলায় আমি আজ আমার পছন্দের একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এই পাতিলটা, আমার বাসায় যত পাতিল আছে তার ভিতরে এইটাই আমার সবচেয়ে পছন্দের একটা পাতিল। আজ নতুন পাতিলে হাঁস রান্না করব। আমি সয়াবিন তেল এবং সরিষার তেল দিয়েছি এবং পেঁয়াজ দিয়েছি, কাটা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি আমি তেজপাতা, তারপর দারুচিনি, এলাচ, লবঙ্গ এবং লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটা আমি ভেজে নিয়ে তারপর আমি মশলা দিয়ে দেব। রান্না বান্না তো সবাই পারে, এক একজনের এক এক রকম রান্না। আমি যেভাবে আর কি রান্না করি মাংস, হাঁস, আজকে সেভাবে আমি শেয়ার করলাম আপনাদের সাথে। এভাবে করে রান্না করলে মনে হয় যে রান্নাটা অনেক বেশি দারুণ স্বাদ হয়। এভাবে আপনারা আমার মতো রান্না করে খেয়ে দেখবেন, দেখবেন কতটা টেস্ট হয়। হাঁসের মাংস মনেই হবে না যে, অনেকে বলে হাঁস অনেকে পছন্দ করে না, খায় না বলে গন্ধ আসে, কিন্তু এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন কত টেস্ট হয়। খাসির মাংসের চেয়ে মনে হয় যে হাঁসের মাংস অনেক মজা হয় খেতে। এখানে আমি দিয়ে দিচ্ছি মাংসের মশলা দিয়েছি, হলুদ দিয়েছি, আর জিরের গুঁড়ো আর শাহি মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। মাংস যেই পরিমাণ সেই পরিমাণে মশলা দিতে হবে, পরিমাণ মতো আর কি, মাংস অনুযায়ী মশলা দিতে হবে। বেশি মশলা দিলেও খেতে স্বাদ হয় না। মশলাটা যত ভালোভাবে কষাবেন মাংসের স্বাদ তত বেড়ে যাবে। সাড়ে 3 কেজি মাংসের অর্ধেকটা আমি নিয়ে নিয়েছি, কারণ বাসায় তো কোনো মেহমান নাই, আমরা নিজেরাই, পুরোটা লাগবে না, তাই অর্ধেক রান্না করতেছি। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে তারপর মাংসটা দিয়ে দিচ্ছি। মাংস দিয়েও আমি কোনো পানি এড করব না, চুলার জালটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তারপর মাংস থেকেই অনেকটা পানি বেরিয়ে আসবে, যে ঝোল বেরিয়ে আসবে সেই ঝোলেই মাংসটা প্রায় অর্ধেকটার মতো সেদ্ধ হয়ে যাবে। এবং মাংসে সবসময় গরম পানি ইউজ করতে হয়। গরম পানি দিলে মাংসের স্বাদটা ঠিকঠাক থাকে, আর ঠান্ডা পানি দিলে তাড়াতাড়ি সেদ্ধও হয় না এবং স্বাদও ভালো হয় না। আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর যে মরিচ আমি ব্লেন্ডার করেছি ওইটাই দিয়েছি, গুঁড়ো মরিচ আর দিইনি, কারণ অন্যান্য মশলা দিয়েছি, মাংসের মশলা, শাহি মশলা, এর সাথেও তো মরিচ থাকে, যার জন্য আমি আর গুঁড়ো মরিচ দিইনি।
মাংসটা আমি ভালোভাবে ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি এবং দেখুন কতটা ঝোল বেরিয়েছে। আমি কিন্তু একটুও পানি অ্যাড করিনি। চুলার জাল কমিয়ে ঢাকনা দিয়ে রাখলে এভাবে মাংস থেকে অনেক পানি বেরিয়ে আসে। যতটা ধৈর্য নিয়ে রান্না করবেন ততটাই মাংসের স্বাদ কিন্তু বেড়ে যাবে। আমি কেটলিতে পানি গরম দিয়ে দিয়েছি। এই পুরোটা ঝোল টেনে তারপর একেবারে শুকিয়ে যাবে, তারপর আমি ঝোল অ্যাড করব মাংসের সাথে। মাংস থেকে তেলটা কিন্তু ছেড়ে এসেছে এবং কালারটাও বেশ দারুণ এসেছে। এভাবে রান্না করে হাঁস ভুনা করে খেয়ে দেখবেন কতটা স্বাদ হয়। এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি। পানি বেশি দেব না, পরিমাণ মতো পানি দেব, এতেই আমার মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আমার ভিডিও যারা দেখছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন যদি ভালো লাগে। মাংসের ঝোল পুরোটা টেনে গেছে, মাংসটাও আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ওর সাথে অ্যাড করে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়া আর দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা ভালো আসবে মাংসের। মাংস রান্না করা হওয়ার পরে যদি গরম মশলা অ্যাড করেন তাহলে অনেক ভালো একটা অ্যারোমা আসে, ফ্লেভারটা খুব দারুণ হয়। এবং শেষ পর্যায়ে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়ো দিয়ে একটু নেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে রেখে দেব 2-3 মিনিট। আমার মাংস রান্না করা শেষ, হাঁসের মাংস। এখন আমি সার্ভ করে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে মাংসের কালারটা এবং খেতেও বেশ দারুণ হয়েছিল। ভালো থাকবেন সবাই আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।